শোনো মন দিয়ে, এটা অঙ্ক মারাত্মক অঙ্ক আছে। দেখো কি বলেছে, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। ঠিক আছে, তাহলে যদি 40% অশিক্ষিত হয় তো শিক্ষিত কত পার্সেন্ট? 60%। এবার বলেছে এবং 60% গরিব। 60% গরিব কথার মানে হচ্ছে যে 40% তাহলে কি বড় লোক, ধনী। তো এবার গল্পটা হচ্ছে, বড় লোক যে আছে সবাই কি শিক্ষিত আছে? ওরা অশিক্ষিত হতে পারে। আর যারা অশিক্ষিত আছে সবাই কি মানে ওই গরিব আছে? বড় লোক হতে পারে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সবগুলো মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে, আমার কি করতে হবে, এটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, তো শোনো মন দিয়ে, ধরে নাও এ হচ্ছে বড় লোক। আচ্ছা বড় লোক, ঠিক, চলো বড় লোকই লিখি, চলো। বড় লোক নাকি? বড় স্পেলিং কি ওকার হবে না? হবে না? হবে না? চলো, অত আমরা বাংলা এখন পড়তে যাব না, দীর্ঘই দিচ্ছে। হ্যাঁ, ধনী আরটা হচ্ছে গরিব। ঠিক আছে, তো এবার গল্পটা হচ্ছে এখানে ধনী আছে আর কে আছে বলো? গরিব আছে, তাই তো। তো এবার গল্পটা বলেছে যে ধনীদের মধ্যে, আচ্ছা আচ্ছা এখানে একটা কথা বলেছে যে 60% গরিব বলেছে না? আচ্ছা ধরে নাও ওই শহরে মোট লোক আছে 100টা, ধরে নাও। ধরে নাও ওই শহরে মোট লোক আছে 100টা। তো 100টার মধ্যে কটা আছে গরিব? 60 জন। 60 জন যদি গরিব হয় তো কতজন তাহলে ধনী? 40 জন। এতটা বুঝলি কি বুঝলে না? এবার যেটা গল্প বলেছে যে মোট জনসংখ্যার, আচ্ছা ধনীদের মধ্যে 40% অশিক্ষিত। এই ধনী আছে না, এই ধনীদের মধ্যে আবার মানে এদের মধ্যে কত পার্সেন্ট অশিক্ষিত? 10% অশিক্ষিত। তো তুমি বলো 40-এর 10% কত? তো বলবে 4। তার মানে এই 4 জন হচ্ছে কি বলতো? এই 4 জন হচ্ছে অশিক্ষিত, মানে হচ্ছে ইলিটারেট। ঠিক আছে, আমি লিখছি না অশিক্ষিত, অশিক্ষিত। তাহলে তোমরা একটা কথা বলো আমাকে, 40 জনের মধ্যে যদি 4 জন অশিক্ষিত হয় তো শিক্ষিত কতজন আছে? 36 জন। তাহলে এই 36 জন হচ্ছে শিক্ষিত, রাইট? এতটা বুঝে গেলাম। তাহলে যেমন ধনীদের মধ্যে আছে শিক্ষিত অশিক্ষিত, তো গরিবদের মধ্যে আছে কি অশিক্ষিত অশিক্ষিত। তো যারা গরিবদের মধ্যে যারা অশিক্ষিত আছে সেটা একবার বের করব, আরটা কি বের করবো বলো, যারা শিক্ষিত বের করব। তো এখন গল্পটা হচ্ছে গরিবদের মধ্যে কিছু বলেছে? কিছু বলেনি? আচ্ছা যাই হোক, তো সমস্যা নাই, তবু সমস্যা নাই। তোমরা একটা কথা বলো আমাকে, যে এই যে দেখো এখানে তোমাকে একটা কথা উপরে লেখা আছে, দেখো মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। তো মোট কতগুলো আছে লোক সংখ্যা? মোট 100। 100-র মধ্যে 40% অশিক্ষিতর মানে হচ্ছে 40 জন অশিক্ষিত। তো 40 জন অশিক্ষিতর মধ্যে আমি অলরেডি 4 জন পেয়ে গেছি না অশিক্ষিত? তাহলে এখানে কতজন আছে বলো? 36 জন। তাহলে এই 36 জন হচ্ছে কি বলতো অশিক্ষিত অবশ্যই, কিন্তু ওরা গরিবদের মধ্যে অশিক্ষিত। বোঝা গেল না? কারণ ওখানে একটা কথা লেখা আছে, মোট জনসংখ্যার ইয়ানি 100 জনের মধ্যে 40 জন অশিক্ষিত। তো তার মধ্যে আমি 4 জন অশিক্ষিত পেয়ে গেছি বড় লোকদের মধ্যে। তাহলে বাকি যে 36 জন অশিক্ষিত আছে ওরা কারা? গরিবদের মধ্যে, ঠিক কিনা? তাহলে বলতো এই 60 জনের মধ্যে 36 জন অশিক্ষিত, তো কতজন শিক্ষিত? 24 জন। তাহলে এই 24 জন হচ্ছে শিক্ষিত। সবগুলো বের করে ফেললাম না? এবার আমাকে প্রশ্ন বলেছে কি? প্রশ্ন বলেছে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা। অশিক্ষিত মানে এই যে অশিক্ষিত গরিব লোক কতজন? 36 জন না? তাহলে এই গরিবদের মধ্যে অশিক্ষিত হচ্ছে 36 জন। কতর মধ্যে? 60-এর মধ্যে আছে না? তাহলে 60-এর মধ্যে এই 60 জনের মধ্যে যদি 36 জন যদি হয় গরিব, মানে অশিক্ষিত, ঠিক আছে, মানে 60টা গরিবের মধ্যে 36টা আছে অশিক্ষিত, তাহলে 100-র মধ্যে কতগুলো হবে অশিক্ষিত? এত পার্সেন্ট। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল না? 6-6 36, 6-10 60%। তাহলে 60% অশিক্ষিত আছে গরিবদের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি। বুঝতে পেরেছো না পারোনি? অঙ্কটা মারাত্মক অঙ্ক আছে। তো শোনো যদি, আচ্ছা আমি যেটা কি বের করলাম বলতো, এটা আমি বের করলাম গরিবদের মধ্যে অশিক্ষিত। আমি কথা লিখছি, বুঝো ব্যাপারটা। গরিবদের
মধ্যে অশিক্ষিত, তাহলে আমার আনসার ঠিক আছে। কিন্তু এখন যদি বলো পুরো জনসংখ্যার মধ্যে, ঠিক আছে, গরিবদের মধ্যে অশিক্ষিত 60%, কিন্তু যদি প্রশ্ন বলে মোট জনসংখ্যার, মোট জনসংখ্যার, ঠিক আছে, মধ্যে, মোট জনসংখ্যার মধ্যে গরিব অশিক্ষিত, তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ 36 জন আছে 100 জনের মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, 36%। এখন বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটা কি বলেছে, এই জন্য কোশ্চেনটা ইংলিশে পড়াটা জরুরি। ঠিক আছে, চলো লিখে নাও, দুটোই লিখে নাও। যদি বলে গরিবদের মধ্যে অশিক্ষিত কত পার্সেন্ট, তো 60 হবে আনসার। আর যদি বলে দেয় মোট জনসংখ্যার মধ্যে গরিব অশিক্ষিত কত, তখন হয়ে যাবে 36%। ঠিক আছে না, লিখে নাও। এবার এই 60 জনের মধ্যে অশিক্ষিত যে 36, এইখানটা আরেকবার বলুন তো, তখন আমি বুঝে গেলাম, আবার হারিয়ে গেল। আবার বলছি, সমস্যা নেই। দেখো এখানে একটা কথা লেখা আছে না, প্রথম লাইনটা, একটি শহরের মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। এর মানে কি 100 জন যে টোটাল আছে তার মধ্যে 40 জন আছে অশিক্ষিত, সেটা বড়লোক হতে পারে আবার গরিবও হতে পারে। আমি অলরেডি বড়লোকদের মধ্যে আমি অশিক্ষিত 4 জন পেয়ে গেছি, কিন্তু আমাকে ফের বলছে মোট 40 জন হবে। তো এই যে বাকি 36 জন অশিক্ষিত তার গরিবদের মধ্যে আছে, ওটি বাকিগুলো কি ক্লিয়ার না, ক্লিয়ার না একদম। শোনো মন দিয়ে, একটি বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বাড়বে? একদম ভেরি ইজি না, এটাই তো ভুল করছো। আমাকে ক্ষেত্রফল বলেছে। শোনো মন দিয়ে, এই যে দেখো, এটা কি করবে, তোমাকে আগে জানতে হবে ক্ষেত্রফল মানেটা কি জিনিস। শোনো মন দিয়ে, প্রত্যেকে বুঝো এটা জিনিস, এটা খুব দারুণ জিনিস। কিন্তু বৃত্ত আগে মানে বুঝো, বৃত্ত কি জিনিস। বৃত্ত মানে হচ্ছে একটা গোল আকার থাকবে, যেটা হবে 2D, yani 2 ডাইমেনশনাল, যেটা আমি বোর্ডে লিখতে পারবো। আর 3D মানে কি, ফুটবল, যেটা আমি বোর্ডে আমি লিখতে পারবো কিন্তু আমি মানে ওটা দেখাতে পারবো না যে এটা এরকম ভাবে আসে, কারণ ওটা 3 ডাইমেনশন হচ্ছে। ঠিক আছে, XYZ, যেমন এটা আমার 3D বস্তু, তো এটা আমি এখানে দেখাতে পারবো একে, শুধু তুমি এটুকু দেখতে পারবে, বুঝতে পারছো কি, সেটা হচ্ছে এটা 3D বস্তু। তো এইটা হচ্ছে বৃত্ত মানে কি, এটা আমার হাতের রিং, রিং, এইটা হচ্ছে 2D, বুঝতে পেরেছ। তো এটার এই যে এখান থেকে আমি শুরু করি, তো এই যে অবধি আসছে এটার নাম পরিধি। এর একটা ফর্মুলা আছে, পরিধি বলা হয়, পরিসীমা বলা হয়, সার্কামফারেন্স বলা হয় ইংলিশে, যাই হোক। তো এই পরিধির যে ফর্মুলা সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে 2πr। আরটা কি, এখান থেকে এর যে ডিস্টেন্সটা আর, ঠিক আছে, আর ফর রেডিয়াস, এটা পেলাম পরিধি 2πr। আর যখন বলবে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের যে ফর্মুলা πr²। মনে রাখবে একটা কথা, চিরন্তন সত্য, যেখানেই ক্ষেত্রফল থাকবে ওর মাথায় পাওয়ারটা 2 থাকবে। কেন, ক্ষেত্রফল মানেই হচ্ছে সবসময় একটা এরিয়া, একটা জায়গাকে বোঝায়, বুঝছো। এই যে মাথার উপরে 2টা আছে, এটার একটা পার্টিকুলার নাম আছে, তার নাম হচ্ছে স্কোয়ার, বুঝতে পেরেছো। যখনই কোনো জায়গার নাম আসবে স্কোয়ার কথাটা থাকবেই। বাড়ির ছাদটা কত স্কোয়ার ফিট, শুধু ফিট বলে, কেন বলছে স্কোয়ার ফিট, কারণ ক্ষেত্রফল বলছে ওটা, তাই তো আমরা বলি যে হ্যাঁ 700 স্কোয়ার ফিট কি 500 স্কোয়ার ফিট বলি না আমরা। তাহলে ওই স্কোয়ার কথাটা কেন আসছে, ক্ষেত্রফলের জন্য। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে গেলে মিনিমাম 2টো লেন্থ লাগবে, একটা লেন্থ যদি হয় তো একটা ব্রেথ লাগবে, দৈর্ঘ্য প্রস্থ লাগবে। ঠিক আছে, তো এবার গল্পটা হচ্ছে, তুমি যেটা বললে না যে স্যার যদি ব্যাসার্ধ যদি 1% বাড়ে তো উত্তরটা 1%ই হবে, ওটা পরিধির জন্য। কেন, এই আর এর পাওয়ারটা 1 আছে, তাই তুমি ঠিক মানে বলতে গিয়ে ভুল বলে ফেলেছো। কেন, তুমি পরিধিতে কাজে লাগিয়ে গেছো আর আমাকে চেয়েছে ক্ষেত্রফল। তো এখানে পাওয়ার 2 আছে মানে কি, তাহলে 2বার বৃদ্ধি লিখবো। একবার 1% বৃদ্ধি মানে প্লাস, ফের 1% বৃদ্ধি মানে প্লাস, আর এই প্লাস প্লাসে প্লাস, 1 গুণ 1 সরকারি 100টা। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে এখানে দেখো 1 আর 1 কত, 2, প্লাস 1 1 কে 1 আর নিচে 100। তাহলে দেখো তো 2 প্লাস, আচ্ছা 1 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.01 পেয়ে যাবো না, তো
কত হয় বলো? 2.01% বৃদ্ধি। এখানে প্লাস আসছে মানে কি বৃদ্ধি। তো কোনটা অপশন বলো? অপশন আমাদের ডি। সেম সেম, ঠিক বলেছে। এই যে একটা বড় ক্ষেত্র ছিল 50% বাড়লো, যাই হোক, হ্যাঁ কমলো ছিল, তো -50 -50 মাইনাস মাইনাসে প্লাস ছিল, মনে আছে? সেম এটা। এটা যদি স্যার ক্ষেত্রফল না বলে পরিধি বলতো, তখন কি করতাম? পরিধি মানে 1 আসে না, ওটাই আনসার, 1% বৃদ্ধি। কেন? কারণ ওই একটাকে একবারই লিখবো, আর 2 হলে দুবার লিখবো। বোঝা গেল? যদি আয়তন বলতো 3 বার লিখতাম, 1%, ফের 1% প্লাস 1 ইন্টু 1/100, এটা একবার লিখতাম, এটা হয়ে দুটো নিয়ে ফের একবার করতাম। এটা কত আসছিল? 2.01 আসছিল না? 2.01% প্লাস 1% প্লাস 2.01 ইন্টু 1/100, যা আসবে তাই। এটা হচ্ছে 3 বারের জন্য, মানে তখন কি আয়তন ইয়ানি ঘন, ওকে আমরা বাংলায় ইংলিশে বলি কিউব। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা অনেক সময় শুনবে গাড়িতে আমি বালি নিয়ে এসেছি কিনে, কত আছে কি বলে বলো তো? কি বলে ওটাতে? সেফটি বলে অনেকে, সেফটি। তো সেফটি মানে কি নিরাপত্তা? না, সেফটির বানান যেটা SAFETY, এটা নিরাপত্তা, কিন্তু ওটা সেফটি নয়, ওটা CFT, সেফটি বলছে এটা। এর মানে কি কিউবিক ফুট। তার মানে লেন্থটা আছে ফুটে, চৌড়া আছে ফুটে, আর যেটা ডিপটা আছে ফুটে। তো ফুট কটা? 3টা হলো না? ফুট কিউব। এই কিউবকে আর এভাবে না লিখে, এই FT কিউব না লিখে, এই কিউবকে, এটা নাম তো কিউব, তাই C ফর কিউব, FT, একসাথে বলছে সেফটি। নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। P প্লাস কিউ এর 20% সমান বলেছে P মাইনাস কিউ এর 50% হলে P/Q কত? এই টাইপের একটা অঙ্ক হয়েছে মনে হয়। চলো আমি আরেকবার করে দিচ্ছি। P প্লাস কিউ এর 20%, এই যে হচ্ছে P প্লাস কিউ, P প্লাস কিউ এর, এর মানে গুণ 20%, এটা 20% সমান কি বলে দিয়েছে? P মাইনাস কিউ এর 50%, P মাইনাস কিউ এর মানে গুণ 50%। তাহলে দেখো এখানে এই 100 100 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল না? তাহলে দেখো কত হচ্ছে এখানে 2 ইন্টু পি, তাহলে 2P প্লাস 2 ইন্টু কিউ, তাহলে 2Q হয়ে গেল এখানে ডান দিকটা। 5 ইন্টু পি, তাহলে 5P মাইনাস 5Q, গুণ করে দিলাম। কোনো সমস্যা? এত কেন চিন্তাগ্রস্ত? তাকাও, এবার কি করব? সবগুলো পিকে বাদ দিয়ে করবো, কিউগুলো ডান দিকে রাখবো। এখানে 2P আছে, এই 5Pটাকে বাদিকে আনলে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে -5P। আর এখানে দেখো ডান দিকে -5Q আছে, তো থাক, সমস্যা নেই। আর এই +2Qটাকে ডান দিকে নিয়ে যাও, -2P। তাহলে দেখো তো, দুটো P থেকে 5টা P বাদ দেবো, -3P, আর এখানে -5Q -2Q, চিহ্ন একই আছে না? চিহ্ন একই মানে যোগ করবো, 5টার 2টা 7টা কিউ, আর এটা বড় আছে তার জন্য মাইনাস, সামনে মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে যাবে। আমাকে বলেছে P/Q কত হবে, তাহলে P/Q কত বলো? 7:3। তাহলে দেখো আমাদের অপশন কিন্তু সি। দেখো কি লেখা আছে, চলো ম্যাথটা পড়ো। দেখো কি লেখা আছে, একটি বাসের প্রত্যেক বারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। ওকে, যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তবে প্রতি যাত্রায় রোজগার হবে কত টাকা? ঠিক আছে, এখানে দুটো দিয়েছে কন্ডিশন। এক কি বলেছে, বাসের ভাড়াটা 50% বেড়ে গেছে আর যাত্রীর সংখ্যাটা 20% কমে গেছে। কথা বুঝতে পেরেছ? তাহলে বাসের ভাড়া যদি 50% বৃদ্ধি পায়, তো 50% বৃদ্ধির মানে হচ্ছে, দেখো 50% মানে কি বলতো? 50% মানে হচ্ছে 1/2, মানে 50 যদি 100 না, তার মানে এখন যদি ভাড়া 2 টাকা থাকে, 1 টাকা বেড়ে গেছে, 3 টাকা হয়ে গেছে, তাই তো? তো আমি এখানে লিখছি ভাড়া। ভাড়াটা তাহলে কি হয়েছে বলো? 2 টাকা ছিল, এখন 1 টাকা বেড়ে 3 টাকা হয়ে গেছে। ওকে, হ্যাঁ বলছে এবং যাত্রীর সংখ্যা কমে গেছে। কমবে না? তুমি ভাড়া তুমি বাড়াবে, আর তোমার কি যাত্রী বাড়বে না কমবে? কমবে। তো যাত্রী কি হারে কমেছে? 20% কমে গেছে। তো 20% মানে কত?
20% মানে হচ্ছে 20/100 মানে 1/5, 20 পাচ্ছে 100 না। আগে যেখানে যেত 5 জন যাত্রী, এখন যাচ্ছে একজন কম মানে 4 জন যাত্রী। তাহলে যাত্রী লিখছে এখানে, ঠিক আছে। আগে যেত 5 জন, এখন যাচ্ছে 4 জন। বুঝতে পেরেছো? তার মানে শোনো, এবার বলছে আমাকে একটি বাসের প্রত্যেক বারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। আর ঠিক আছে, সমস্যা নেই। তো বলেছে প্রতি যাত্রায় রোজগার হবে কত, নাকি? আচ্ছা, ঠিক আছে। তো একটা কথা বলো আমাকে, ভাড়া যখন ছিল 2 টাকা, তো যাত্রী উঠতো কতজন? 5 জন। ক টাকা ও পেত? 10 টাকা পেত। এখন বর্তমানে মানে এখন ভাড়া হয়ে গেছে 3 টাকা, লোক যাচ্ছে কতজন? 4 জন। ক টাকা পাচ্ছে ভাড়া? 12 টাকা ভাড়া পাচ্ছে, তাই তো? তো আমাকে বলেছে প্রত্যেক বারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। তার মানে আমি দেখছি 10 টাকা না, কিন্তু ও বলছে 100 টাকা রোজগার হচ্ছে ওর। তার মানে কত গুণ? 10 গুণ বলেছে ওই না? এটা যদি 100 হয় 10 গুণ বলছে। তাহলে এখানে বলো তো, এটা আগের ভাড়া ছিল না, তাই এখন ভাড়া কত হবে? 10 গুণ হবে। তাহলে কত বলো? 120 টাকা এখন তার ইনকাম প্রত্যেক যাত্রায়। হ্যাঁ, কারণ দামটা বেশি বাড়িয়েছে, যে দাম বাড়িয়েছে 50%, আর লোক মাত্র কমেছে 20%। যে না, তোরা যা, তোরা যে 20% আসবে না, তোমার কিচ্ছু হবে না। কেন? আমার তবু লাভ হচ্ছে, কারণ রেটটা আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি না। কথা বুঝছো? পাবলিক ট্রান্সপোর্ট যখন আছে, লোক তো উঠবেই। দেখো আমাদের নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে। বলেছে অনুজা একটি সম্পত্তির 66.2/3% মালিক। ওকে, আচ্ছা, তাহলে ধরে নাও মোট যে জমিটা যদি 100 হয়, তো 100-র মধ্যে মানে 100-কে যদি 3 ভাগে ভাগ করি, তার মধ্যে 2 ভাগ হচ্ছে কার? অনুজা, না তনুজা, সরি অনুজা, যাই হোক। তাহলে অনুজা হচ্ছে একটা সম্পত্তির 2 ভাগের মালিক না, তাই তো নাকি? কারণ 100-র মধ্যে 2 ভাগ কত? এইটা মানে 66.2/3% মালিক। এবার বলেছে যদি তার সম্পত্তির, তার মানে অনুজার, তার সম্পত্তির 30%-এর মূল্য 1,25,000 টাকা হয়, তাহলে তার সম্পত্তি মানে কি? ওর যে 66.2/3% আছে, তার 30%-এর দাম 1,00,000 কত আছে? 25,000 টাকা। এটা আমাকে তাহলে দেখতে হবে এখন। তাহলে তো আমি আগে ধরে নিচ্ছি যে মোট যে জমিটা আছে সেটা হচ্ছে এক্স, মনে করো এক্স, কি ধরবো? এক্স টাকার জমি আছে মনে করো, মোট জমিটা আছে এক্স টাকা বা এক্স। তাহলে এক্স জমিটার, তাহলে অনুজা কতখানি পাচ্ছে? 66.2/3%, এই এত পার্সেন্ট, তাই তো? এতটা জমি কার? তাহলে অনুজার। এই অনুজার জমিটার কি বলেছে? 30%-এর মূল্য। তাহলে এর 30% কত? এটা এর মূল্য কত দেওয়া আছে? দেওয়া আছে 1,25,000। ক্লিয়ার না? তাহলে এটা মোট জমি, এটা কার জমি? অনুজা। এটা 30% না, তাই 30%-এর ভ্যালু হচ্ছে এই টাকাটা। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করি, তাহলে মোট জমির যে ভ্যালু পেয়ে যাবো না? ওটা আগে বের করি তাহলে। তো এবার একটু কি করি আমরা, এখান থেকে একটু হিসাবটা করে নিই। এক্স আছে 66.2/3 আছে না, তো কত এটা বলো তো তোমরা? 200/3 ইন্টু 100, এখানে কত বলো? 30/100 ইকুয়াল টু 1,25,000, রাইট? এবার কেউ সিম্পলি কাটবে এখানে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, এই তিনটা শূন্য কেটে দিলাম। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে 3 আছে। এবার এখানে কিছু যাচ্ছে কাটাকাটি, আর তোমরা বলবে যাচ্ছে 2 দিয়ে, 2×5 = 100, উপরে কিছু নাই আর না। তাহলে এক্স বাই কত এখানে? 50, আর এখানে দেখতে পাচ্ছ দুটো শূন্য আছে না, ডান দিকে 125। তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম 125, 5 কত? 600 নাকি? 625, হ্যাঁ 625, আর এখানে কটা শূন্য? 3টে শূন্য। তাহলে 6,25,000 টাকা হচ্ছে মোট সম্পত্তির ভ্যালু। আমাকে বলেছে তার সম্পত্তির 45%-এর মূল্য কত হবে? তাহলে এর হবে 45%। তাহলে 6,25,000 টাকার
কত পার্সেন্ট বলেছে? 45%-এর ভ্যালু আমাকে চেয়েছে। তো এই দুটো শূন্য কেটে দিলাম তাহলে, না? তো কত হলো? 6250 ইন্টু 45, গুণটা করে জানাও কত হচ্ছে আমাকে? 2,81,250। দেখে নাও আমাদের অপশন কোনটা আছে? অপশন আমাদের বি। শোনো অঙ্ক তো কি লেখা আছে পড়ো। বলেছে এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি এবং সি এর মান এ প্লাস বি এর সমষ্টির চেয়ে 48.4/7% কম। সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম? এই তো। তো শোনো মন দিয়ে, এখানে তার মানে তিনটে কথা বলেছে, এ আছে, বি আছে, সি আছে। এটা এ মনে করো, এটা বি মনে করো, এটা সি। বলেছে এর মান বি এর মানের চেয়ে 80% বেশি আছে, তাহলে এর মানটা এর থেকে 80% বেশি। 80% বেশি, দেখো 80% মানে কত বলতো? 80% মানে হচ্ছে 80/100। 20 4 80, 20 5 100। 80% বেশি মানে কি? এ যদি 5 হয়, এ 4 বেশি, তাহলে 9 বেশি মানে কি প্লাস, এ 5 হলে এ 5 প্লাস 4 9। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, এ আর বি পেয়ে গেলাম, রাইট? এবার যেটা বলেছে আমাকে, এবং সি এর মান, এই যে সি এর মানটা যে আছে এ আর বি এর সমষ্টির চেয়ে 48.4/7% কম। এখন জানতে হবে 48.4/7% মানে কত। তো বলো তোমরা যে 48.4/7% মানে কত? তোমরা বলবে স্যার এখানে 7 8 56 আর 4, 60 শূন্য থাকলো 6, 7 4 28 আর 6 34, তাহলে 340 বাই কত? 100। ক্লিয়ার না? তাহলে এখানে এই শূন্য শূন্য কাটছে, তাহলে 2 17 34, 2 5 10, মানে কত পেলাম? 17/5, রাইট? কি তার মানে এবার যেটা আমাকে বলেছে এ সি এর যে মানটা আছে, সি এর যে মানটা এ কইরে বাবা, হ্যাঁ, এ এবং বি এর সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম। সি এর যে মানটা, এই সি এর যে মানটা, আচ্ছা এখানে 7টা ছুটে গেছে, দেখতে পাচ্ছ না 7টা এখানে একটু, এখানে ভুলে থামো 1 মিনিট, ভুল হচ্ছে, কিছুটা ভুল তো হচ্ছে একটা, না? থামো, শোনো এখানে কি জানা হচ্ছে, শোনো 1 মিনিট। দেখো 7 8 56 আর 4, 60 শূন্য থাকলো 6, 7 4 28 আর 6 হচ্ছে তোমার গিয়ে 34, নাকি? আর নিচে হচ্ছে কত? 7 তো আছে এখানে, আর বাই 100 মানে 700। এবার ঠিক আছে, তাই তো বলছিলাম যে কেন মিলছে না। 2 দিয়ে কেটে নাও তাহলে, 2 17 34 আর 2 35 70। তার মানে এবার যেটা বলেছে আমাকে সি এর মানটা, এই সি এর যে মানটা আছে এ আর বি এর মানের চেয়ে, সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম। তার মানে 35 থেকে এর মানটা 17 কম আছে। বুঝতে পারছো না? পারছো না? সি এর মানটা 35 থেকে 17 কম আছে। তো কত হচ্ছে বলো তাহলে? 18, নাকি? 18, তাহলে তার মানে এটা তাহলে হচ্ছে আমার তাহলে 18, আর এটা মিলে কত হবে বলো? 17 হবে। না না সরি, এটা 35 হবে। তাহলে এই দুটো মিলে কত হবে বলো? 35 হবে। আর ও 17 কম, মানে কত হচ্ছে বলো তাহলে? 18 হচ্ছে। তাহলে যায়নি বোঝা? আচ্ছা আরেকবার বলছি, দেখো এ দেখো আমাকে বলেছে সি এর যে মানটা আছে, এ আর বি এর মানটা যোগ করে যা হবে তার থেকে 48.4/7% কম। তো 48.4/7% মানেটা আমি যে পেলাম, কত পেলাম? 17/35। তার মানে কি 35 থেকে 17 কম, তাহলে তাই তো বলছে 35 থেকে 17 কম। তো দুটো যোগ করে কত হবে? 35, আর এ 17 কম। তো 35 থেকে 17 কম মানে কত? 18। ক্লিয়ার হয়েছে এবার মোটামুটি? আচ্ছা হ্যাঁ, এবার যেটা বলেছে আমাকে, তাহলে এ দুটো যোগ করে কত হবে? 35। কিন্তু আমার কত হচ্ছে যোগ করে? 14। তো মিলছে কি? মিলছে না, ওটা আমাকে মিলাতে হবে তাহলে। আচ্ছা সমস্যা নয়, ওটা আমরা দেখছি ট্রাই করে। কিন্তু সংখ্যাটা তো এমনি আসার কথা ছিল না, ভালো আসা উচিত ছিল। তো যাই হোক, আমরা তবু একবার দেখে নিচ্ছি। এবার আমাকে বলেছে সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম। আচ্ছা একটা কথা বল আমাকে, এই দুটো মিলে কত হবে? দুটো মিলে কত হবে? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে দুটো মিলে কত হবে? 35 হবে। কিন্তু এটা 9 ভাগ, এটা 5 ভাগ, 14 হচ্ছে না? একে আগে আমাকে বানাতে হবে দুটো যোগ করার জন্য 35 হয়। তার মানে এটা কত হবে তাহলে বলো তো? এই সংখ্যাটা কত হয়ে যাবে? 35 এর মধ্যে 9 ভাগ,
35-এর মধ্যে 9 ভাগ, তার মানে এটা কত 14 হচ্ছে। তাহলে 14-এর মান যদি হয় 35, তাহলে 9-এর মানটা কত? এটা হবে a এর মান। আর b কত হবে বলো? তাহলে সরি, এখানে 14-এর মান তাহলে কত হবে? তাহলে 35, না বাই 14 ইনটু 5। তাহলে এটা 5-এর মান কত, তাই তো? কারণ 14-এর মান যদি হয় 35, তাহলে 5-এর মানটা কত, তাই এটা হলো বি। তাহলে আর এটা পেয়ে গেলাম সি, তো 18 আছে কি? ওকে। তো এবার তোমরা এখান থেকে বলবে যে এটা স্যার তাহলে 35/14 ইন্টু 9, 35/14 ইন্টু 5, আর এটা হচ্ছে 18, সবগুলোকে একই রাশি বানাতে হবে। তো এখানে একটা কাজ করো, সবগুলোকে 14 দিয়ে না হলে গুণ করে দাও। ঠিক আছে, এখানে 14 গুণ করে দাও, এখানে 14 গুণ করে দাও, ঠিক আছে, এখানে 14 গুণ করে দাও। তাহলে তোমরা কি বলবে? 14 আর 14 কেটে যাবে, এখানে এখানে 14 আর 14 কেটে যাবে, কাটবে না? তাহলে এখানে দেখো 35 ইন্টু 9, 35 ইন্টু 5, 18 ইন্টু 14, বলো তো কিছু কাটবে কিছু দিয়ে? 3 দিয়ে, 3 দিয়ে একটা না যাবে না, 7 দিয়ে যাবে, হ্যাঁ 7 দিয়ে যাবে, ঠিক বলেছো। 7 5 35, 7 5 35, 7 2 14, আর যাবে কিছু? যাবে না মনে হয় না। 5 9 কত এখানে বলো? 45, এটা a এর মান। b কত বলো? 5 5 25, আর এখানে 18 দিয়ে 36, পেয়ে গেলাম না? ওকে, ইজি পেয়ে গেছি। তাহলে a হচ্ছে 45, b হচ্ছে 25, c হচ্ছে 36। আমাকে বলেছে a এর মান মানে c এর মান a এর মানের চেয়ে কত কম। ঠিক আছে, এই c এর মানটা a এর চেয়ে কত কম আছে? তোমরা বলো কত কম আছে বলো? 9 কম আছে। তো যদি 9 যদি কম হয়, কত থেকে কম? 45 থেকে। তো 45-এ যদি 9 কম হয়, তাহলে 100-তে কত কম? এটাই তো পার্সেন্টেজ না? 9 5 45, 5 ঘুরিয়ে 100, মানে 20% কম। অপশন আমাদের দেখো ডি। অ্যাকচুয়ালি অঙ্কটা এমন দিয়েছে ঠিক, বড় না, মানে এই সংখ্যাগুলো একটু দিয়ে দিয়েছে আর কি, কমপ্লেক্স টাইপের কিছু অঙ্ক থাকে এরকম একটু, ঠিক আছে। তো সমস্যা নেই, আমরা ওটাকে ওভাবে সলভ করে নেবো, কি আছে। এই যখনই এইরকম একটা সংখ্যা খটোমটো যে কাটাতে যাচ্ছে না, তোমার মনে হবে কি যে অঙ্কটা ভুল হচ্ছে, মনে হয় এটা সন্দেহ জাগবে যে ভুল করছি নাকি। কিন্তু আমি যখন দেখছি চেক করে কোথাও আমি কোনো কিছু মানে ভুল খুঁজে পাচ্ছি না, তাহলে অঙ্ক ঠিক আছে আমার। দেখো, এরপরে আমাদের হচ্ছে নেক্সট অঙ্ক। দেখো, বলছে একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে যায়। একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ কত পেতে পারে? ফুল মার্কস পেতে পারে, এর থেকে বেশি তো পাবে না। হ্যাঁ, তো একটা কথা বলেছে যে একটা ছেলে কিন্তু 310 নম্বর পেয়েছে, হ্যাঁ সরি 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব, তার মানে এটা পাসিং নাম্বার না? তাই এটা পাসিং মার্কস হচ্ছে 310। ফের বলেছে একটি ছাত্র 28% নম্বর পেয়েছে, দিয়ে বলছে আমি জানিস ফেল করে গেলাম রে, কত মার্কসের জন্য? মাত্র 93 মার্কসের জন্য। তাহলে 28% নম্বর ও পেয়েছে বেচারা, যদি আরো 93 নাম্বার যদি যোগ করতে পারতো বন্ধুর কাছ থেকে নিয়ে, তাহলে কিন্তু পাস করে যেত না? তাই এটা পাসিং নাম্বার না? আর এটাই হচ্ছে আমাদের পাসিং নাম্বার, কত? 310। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কি? 28% নম্বর পেয়েছে, দিয়ে বলছে বেচারা আমি ফেল করে গেছি রে, কত মার্কসের জন্য? বলছে মাত্র 93 মার্কসের জন্য। বলছে যদি এই নাম্বারটা আমাকে কেউ যোগ করে দিতে পারে, ঠিক আছে, কেউ যদি আমাকে দিয়ে দেয় ধার, তাহলে আমি পাস করে যাব। আর পরীক্ষায় লেখা আছে 310 নাম্বার পেতে হবে পাস করতে হলে, তাহলে এটাই পাসিং নাম্বার না? আর এটা পাস হয়ে যাচ্ছে না এটা যোগ করলে, তো দুটো একই জিনিস, তাহলে যোগ করলে হয়ে গেল। তাহলে এবার আমাকে বলো এই 28%-এর যে ভ্যালুটা কত হবে? তাহলে তাহলে 310 থেকে আমরা বিয়োগ করব না, কত? 93 বিয়োগ করব। তাহলে দেখো এখানে +93 আছে, ডান দিকে গেলে কি হবে বলো? -93 হয়ে যাবে। তাহলে 28%-এর যে ভ্যালুটা কত পাচ্ছি বলো? এখানে তাহলে 7 হয়ে যাচ্ছে, তাহলে আর এটা কত বলো? 1 হচ্ছে 2 নাকি? কত হচ্ছে বলো? 217 নাকি, না ভুল বললাম? হ্যাঁ একদম। তাহলে 28%-এর ভ্যালু যদি 217 হয়, আমাকে বলেছে একটা ছেলে পরীক্ষায় বসলে কত মার্কস পেতে পারে সর্বোচ্চ? কত? যত মার্কসের পরীক্ষা ওটাই পেতে পারে ম্যাক্সিমাম, তার থেকে বেশি পাবে নাকি? পাবে না। তাহলে আমাকে 28%-এর যদি এটা ভ্যালু হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? আগে বলো 1%-এর ভ্যালু কত হবে? তো 217/28, আর 100%-এর ভ্যালু 217/28,
ইন্টু 100। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, তো এটা আমরা কি করবো, সিম্পলি একটু কাটাকাটি করবো তাহলে। হ্যাঁ, তো আমরা 7 দিয়ে কাটছি প্রথমে। 7 4 28, 7 3 21, 7 1 7, আর 4 25 100। তাহলে 31 ইন্টু 25 পেয়ে গেলাম না? কত হচ্ছে বলো? 25 1 25 5, 7 থাকলো 2, 25 3 75, আর 2 77, 775। পরীক্ষায় ফুল মার্কস 775, এবং ছেলেটা চাইলে 775 মার্কস পেতে পারে যদি যানজীবন হেরে দেয় নাকি। ওকে, চলো লাস্ট অঙ্ক আজকে আমাদের। কি বলেছে, এর দেখো লেখা আছে কোশ্চেন, এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। যদি এর আয় বি এর চেয়ে 28,500 টাকা কম হয় তবে সি এর আয় কত টাকা? এই তো, তাহলে 3টে ব্যক্তি আছে তোমাদের, হয়েছে অঙ্ক। দেখো, এ আছে, বি আছে, আর সি আছে, 3টে ব্যক্তি আছে। শোনো, ম্যাথটাকে যদি ইজি ভাবো তো ইজি হবে, ভাবো কঠিন তো কঠিন লাগবে। হ্যাঁ, তো দেখো বলেছে এর আয় বি এর থেকে 30% কম। 30%-এর মানে কত বলতো? 30% মানে হচ্ছে 30/100, এটা কাটলে পরে হয়ে যাবে 3/10। এর মানে বি যদি 10 হয়, এ 3 কম মানে 7, রাইট? পেয়ে গেলাম। ফের বলেছে 137.5% বেশি, কে না বি এর আয়টা সি এর থেকে, তাই তো? তাহলে আচ্ছা, দেখো লেখা আছে 137.5%-এর মানে আমাকে জানতে হবে। তো কি করব আমরা? দেখো, এটাকে আমরা লিখতে পারি কি, এটা 100% প্লাস 37 পূর্ণ 1/2%, কারণ 0.5 মানেই তো 1/2 না। তাহলে 100% মানে কত? 1, আর 37 পূর্ণ 1/2% মানে কত? 3/8। এটা আমি লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? এটা হচ্ছে 3/8। তো কত হচ্ছে বলো? 11/8 না? তার মানে কি বলেছে আমাকে, যে এর আয়টা, সরি, সি এর আয়, বি এর আয় সি এর থেকে বেশি। তো এই বি এর আয়টা সি এর থেকে বেশি কত? এ যদি 8 হয় তো এই 11 বেশি, মানে কত? 19 না? ঠিক আছে না? হ্যাঁ, দেখো এ যদি 8 হয়, এ 11 বেশি, মানে কত? 19। তাহলে যে গ্যাপগুলো আছে ফাঁকা, সেগুলো ফিল করব। এটা কেন ফিল করছি বলতো? কারণ এখানে দুটো নাম্বার ডিফারেন্ট এসছে, তাই। তো এখানে এই 10টার ঘরে এখানে ফাঁকা আছে তো 10 দিয়ে ফিল, এখানে 19-এর ঘরে ফাঁকা আছে তো 19 দিয়ে ফিল, রাইট? এবার কি করব, জাস্ট সিম্পলি আমরা এখানে লিখবো। দেখো কি বলেছে, এখানে বলছে এ এর আয় বি এর চেয়ে কম আছে, ঠিক আছে। তো এখানে 19 ইন্টু 7 হচ্ছে না? কত হচ্ছে বলো? 7 9 63, 3 হাত থাকলো 6, 7 থেকে 7 8 6 13, মানে 133, রাইট? এটা কত বলো? 190। এটা কত? 80। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এর এটা আয়, বি এর এটা আয়, সি এর এটা আয়। আমাকে বলেছে এর আয়টা বি এর চেয়ে কম আছে। এই যে এর আয়টা বি এর চেয়ে কম আছে, আছে না? একদম কম দেখতে পাচ্ছি আমরা। কত কম আছে বলো? 57, একদমই ঠিক, 57 কম আছে। তাহলে এর আয় যদি বি এর থেকে 57 কম হয়, আর আমাকে বইয়ে লেখা আছে 28,500 টাকা কম, তো দুটো একই জিনিস। তাই 57-এর মান হচ্ছে কত? 28,500, 28,500। তাহলে একের মান কত হবে? তাহলে 28,500-কে 57 ভাগ করবো। তাহলে আমাকে প্রশ্ন বলেছে সি এর আয় কত? সি এর আয় কত আছে বলো তো? 80 আছে না? তাহলে সি এর যদি আয়টা চাও, তাহলে ইন্টু 80 গুণ করতে এখানে, তাহলে কারণ 80-র ভ্যালু আমাকে চেয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার কি করবো আমরা? এখানে সিম্পলি কাটাকাটি করব। ক্লিয়ার না? 19 দিয়ে কাটছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও 5 বার যাচ্ছে বলছো? আচ্ছা, 5 7 35, 5 হাত থাকলো 3, 5 5 25 7 28, ভেরি গুড। তো এটা 5 বার যাচ্ছে তাহলে, ঠিক আছে? 5 বার যাচ্ছে, এখানে দুটো শূন্য, 500। তাহলে তা দেখো 8 5 40, আর এখানে 3টে শূন্য, মানে 40,000 হচ্ছে সি এর বেতন। তা দেখো আমাদের অপশন হচ্ছে এ।